কোরআন মাজিদের বিশাল পরিসরের মাঝে একটি সূরা এমন আছে যা সব সূরার ওপরে উজ্জ্বল ও মর্যাদাবান, আর সেটি হল সূরা আল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি শীর্ষবিন্দু আছে, আর কুরআনের শীর্ষবিন্দু হল সূরা আল বাকারা। এটি সেই সূরা যার নাম এসেছে বাকারা শব্দ থেকে, অর্থাৎ গাভী। এটি কেবল দীর্ঘতম সূরাই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, দস্তুরুল হায়াত। এটি মদিনায় নাজিল হয়েছিল যখন প্রথম মুসলিম সমাজ তাদের ভিত্তি মজবুত করছিল। এই সূরায় ঈমান, শরীয়তের বিধান, সামাজিক ন্যায় বিচার এবং নৈতিক জীবনের কাঠামো উপস্থাপন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারা পাঠ করো, কারণ এতে বরকত হয়েছে, আর যারা এটি পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে আফসোস। জাদুকর এর সামনে টিকতে পারে না। এটি হলো এক ঢাল, এক আলো এবং এক বরকত, প্রতিটি সেই ঘরের জন্য যেখানে এটি পাঠ করা হয়। কিন্তু শরীয়তের বিধান ও ইতিহাসে প্রবেশের আগে আল্লাহ তাআলা সূরার সূচনায় একটি গভীর সত্য প্রকাশ করেন। তিনি আমাদের সামনে একটা আয়না রাখেন, যাতে আমরা নিজেদের চেহারা দেখতে পারি। কোরআন জানিয়ে দেয়, হিদায়াতের ব্যাপারে মানুষ তিন শ্রেণীর: মুমিন, যারা ঈমান এনেছে; কাফের, যারা অস্বীকার করেছে; মুনাফিক, যারা বাহ্য ঈমানদার কিন্তু অন্তরে অন্ধকার। এই প্রথম 15টি আয়াতে আল্লাহ এই তিন দলের অবস্থা বর্ণনা করেন, যাতে আমরা বুঝতে পারি আমরা কোন দলে আছি। এটি শুধু পরিচয় নয়, বরং ঈমান ও হিদায়াতের সঙ্গে আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমরা কি সেই মানুষ যারা আলোর দিকে দৌড়াই, নাকি সেই যারা আলো থেকে মুখ ফিরিয়ে নিই, নাকি সেই যারা আলোর ভান করি কিন্তু অন্তরে অন্ধকার? এখন আসুন এই শক্তিশালী আয়াতগুলোর সঙ্গে এক আধ্যাত্মিক সফর শুরু করি এবং দেখি আজকের যুগের জন্য এতে কী চিরন্তন বার্তা রয়েছে। এই সফর শুরু হয় এক অসাধারণ বাক্য দিয়ে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়েত। মুত্তাকি শব্দটি এসেছে ওকায়া থেকে, যার অর্থ নিজেকে রক্ষা করা। যেমন একজন মানুষ আগুন থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, মুত্তাকি হলো সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করে, সবসময় সচেতন থাকে, এবং এই সচেতনতা বা তাকওয়া তার হৃদয়কে হিদায়েত গ্রহণের উপযোগী করে। কোরআন সবার জন্য হিদায়েত, কিন্তু শুধু সেই হৃদয় তা গ্রহণ করে যা জীবন্ত, কোমল ও আল্লাহ ভীরু। এরপর আল্লাহ মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের ওপর ঈমান আনে। এটাই ঈমানের ভিত্তি। আল্লাহ, ফেরেশতা, আখেরাত সব কিছু আমরা দেখি না, তবুও বিশ্বাস করি, কারণ আল্লাহ বলেছেন। দুনিয়া বলে দেখে বিশ্বাস করো, ইসলাম বলে বিশ্বাস করো তারপরে দেখবে। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আল্লাহ বলেছেন পরে নয়, কায়েম করে, অর্থাৎ নামাজকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে, মনোযোগ ও বিনয় সহকারে। এটি শুধু একটি কাজ নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমরা তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে। এর মাধ্যমে মানুষ স্বীকার করে যে তার সবকিছুই আল্লাহর দান, ধন, সময়, স্বাস্থ্য। এটি শুধু যাকাত নয়, বরং দান, সাহায্য, উদারতা সবই অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যারা তোমার প্রতি এবং তোমার আগে যা নাজিল হয়েছে সবকিছুর প্রতি ঈমান আনে। একজন প্রকৃত মুমিন শুধু কোরআনে নয়, বরং সব আসমানি কিতাবে বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। এটি শুধু ঈমান নয়, বরং পূর্ণ ইয়াকিন। যে আখিরাতে বিশ্বাস করে সে দুনিয়ায় ন্যায়, ধৈর্য এবং তাকওয়া অবলম্বন করে। এরপর আল্লাহ ঘোষণা দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা তাদের রবের পক্ষ থেকে হিদায়েতে আছে, আর তারাই সফলকাম। এরাই হলো আলোর মানুষ, মুমিন, মুত্তাকি, সফল বান্দা। এরপর কোরআন দৃষ্টি ফেরায় দুটিও দলের দিকে, যারা হিদায়েত অস্বীকার করে। আল্লাহ তাদের সম্পর্কে মাত্র 2টি আয়াতে বলেন, যা নিজেই একটি গভীর বার্তা বহন করে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কুফরি করেছে, তুমি তাদের সতর্ক করো বা না করো, তারা ঈমান আনবে না।
কুফুর শব্দের অর্থ ঢেকে ফেলা। যেমন একজন কৃষক বীজ মাটির নিচে ঢেকে দেয়, ঠিক সেইভাবে একজন কাফের সত্যকে জেনে তা নিজের অহংকার ও জেদের কারণে ঢেকে ফেলে। সত্য তার সামনে থাকে, তবুও সে অস্বীকার করে।